আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের সোনার বাংলা ফিলিং স্টেশনে, যেখানে কিন্তু আসলে সিএনজি চালিত যে যানবাহনগুলা তাদের কিন্তু একটা দীর্ঘ সারি এখানে লক্ষ্য করা যায়। কিন্তু গত 2 দিন যাবত কিন্তু আসলে এই যানবাহনের তেমন সারি দেখা যাচ্ছে না। আসলে আমরা আসলে জানতে চাইবো এখানে যে কর্তৃপক্ষ সোনার বাংলা ফিলিং স্টেশন, আমরা আসলে জানতে চাইবো যে এখানে কি কারণে আসলে আপনার আগে তো আর জানতাম যে এখানে প্রায় দীর্ঘ লাইন থাকে, কিন্তু এখন 2 দিন যাবত আসলে লাইন নেই কেন এখানে? যে তিতাস কর্তৃপক্ষ যে মেন গ্যাস লাইন পাইপটা এখানে কোন জায়গায় যে ছিদ্র হয়েছে, ছিদ্রের কারণে সামরিক বন্ধ আছে। এবং তিতাসের ম্যানেজার, এখানকার যে ম্যানেজার আছে, উনি 3 দিন বন্ধ রাখছে, যাতে গ্যাস বিতরণ বন্ধ রাখা আছে। এই কারণে গ্যাসটা দিতে পারছি না আমরা। তো শুনছিলেন উনি যেমনটি বলছিলেন, আমরা আমি যদি একটু দেখা আসলে এই যে ফিলিং স্টেশন, এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার যানবাহন কিন্তু এখানে গ্যাস নিতে আসে। কিন্তু এই গ্যাস নেওয়ার যে একটা প্রতিযোগিতামূলক ছিল যে কার আগে তার মানে আগে কে গ্যাস নেবে, এরকম একটা লাইন কিন্তু এখানে ছিল। পরবর্তীতে এখন যে গতকাল থেকে কিন্তু এখানে ফিলিং স্টেশন পুরো ফাঁকা। আর কিছু যানবাহনের চালক আছে, তারা কিন্তু একদম মানে স্থায়ীভাবে এখানে গাড়ি নিয়ে আসছে, যে যখন গ্যাস দিবে তারা তখন কিন্তু আসলে গ্যাস এখান থেকে নিবে। কথা বলবো এবং জানতে চাইবো যে গ্যাস না থাকার কারণে তারা কি সংকটের মধ্যে আছেন এবং তাদের বর্তমান অবস্থা আসলে কি। আমি একটু কথা বলছি। আচ্ছা, এখানে তো আপনি আসছেন গ্যাস নিতে, কিন্তু আসলে তো গ্যাস তো নাই। এই বিষয়ে আসলে আপনারা গ্যাস না পেলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে? গ্যাস না পাইলে তো আমরা ভাই ঠিক মতন খাইতামই পারি না। গাড়ি চলে না, 6 ঘন্টা লাইন কার হয়ে থাকিয়া গ্যাস পাই 100 আর 70 আর। কিন্তু এখন তো একদম গ্যাসই নাই পাম্পে। তো আপনার এই গ্যাস না পাইলে পরবর্তীতে আপনার ফ্যামিলি কি কোনো ক্ষতি হবে কিনা, বা আপনার পরিবার নিয়ে চলতে পারবেন কিনা? না, আমরা তো আমার পেশাই হলো সিএনজি চালায়, কিন্তু গ্যাস না পাইলে আমি চলবাম কিবা? চলার মতো আমার রাস্তা নাই। শুনছিলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে আমরা জানতে চাইবো যে উনিও আসলে এখানে গ্যাসের জন্য আসছে, গ্যাস না থাকায় ওনার কি আসলে সমস্যা হতে চাই? আমাদের সমস্যা হলো আমরা 2 দিন যাবত গ্যাস পাইতেছি না। এক হলো আমরা যারা সিএনজি চালক আছি, সবার এই প্রতিদিন এমন আছে, সকল ড্রাইভারই বেশিরভাগ 80% ড্রাইভারই আমরা এই যে প্রতিদিনেরটা প্রতিদিন নিলে ইনকাম সোর্সের উপরে আমাদের সংসার নির্ভর করে। আমাদের খুব গ্যাসের সংকটে আমরা খুব কষ্ট করতেছি, যেটা বলার মতো না। আমাদের সাধারণ জনগণ যারা আছি, সাধারণ ড্রাইভার যারা আছি, এই যে 2 দিন যাবত পাম্পে শুয়ে রয়েছি, মানে গাড়ি তৈয়া যেতে পারতেছে না, লইয়া যেতে পারতেছে না গ্যাসের সংকটের কারণে। এই কারণে আমরা সর্বস্তরে যে সরকারের কাছে আবেদন, যে আমাদের এই কিশোরগঞ্জের যে সংকটটা, গ্যাসের যে সমস্যাগুলি, এগুলি যাতে সমাধান করে দেয়। শুনছিলেন, আসলে শুধু তাই নয়, আমি আরেকটু জানিয়ে রাখি যে কিশোরগঞ্জ যে তিতার গ্যাস যে লাইনের যে আবাসিক এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে তারা মানে বাসিন্দারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আসলে তাদের বাড়ি ঘরে আসলে রান্না বাড়া তারা করতে পারছে না গ্যাসের সংকটের কারণে। যার কারণে কিন্তু হচ্ছে হোটেল এবং যে রেস্টুরেন্টগুলো সেখানে কিন্তু আসলে একটা ভিড় জমে গেছে। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি কটিয়াদী উপজেলার মশাই ইউনিয়নের কাদিরচর যে এলাকা, ওই এলাকাতে কিন্তু আসলে আড়িয়াল খাঁ নদীর তীরে কিন্তু এই যে তিতাসের যে চূড়ায় মূল লাইন থেকে যারা পাইপলাইন থেকে চূড়াইভাবে গ্যাস নিতে চেষ্টা করেছিল, আর ওইখান থেকেই কিন্তু আসলে মূল ঘটনার সূত্রপাত হয়। তিতাস কর্তৃপক্ষ আসলে তারা মেরামতের চেষ্টা করছে। আসলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে আসলে এই গ্যাস লাইন মেরামত করতে।